This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, খুচরো বাজারে বাড়লো স্বস্তি, কমলো সোনার উপর দাম। আর 24 ক্যারেট সোনার দাম প্রতি 10 গ্রামে 160 টাকা কমে হয়েছে 74,840 টাকা। রূপোর প্রতি কিলোগ্রামের দাম 1,300 টাকা কমে হয়েছে 94,700 টাকা। গতকালই আমরা দেখেছি ধুন্ধুমার কাণ্ড, পুলিশের গুলি, আর আজ একেবারে থমথমে মানিকচকের এনায়েতপুর যেন একেবারে স্তব্ধ হয়ে রয়েছে। একদিকে 12 ঘন্টার মানিকচক বন্ধের ডাক দিয়েছে বাম কংগ্রেস জোট, আর অন্যদিকে বাসিন্দাদের আতঙ্ক। পুলিশের ভয়ে ঘর ছাড়া অনেকেই। এলাকায় চলছে পুলিশের টহল, রাস্তাঘাট বাজার সব জনশূন্য, বন্ধ দোকানপাট, প্রবল গরম, এর মধ্যে ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। সমস্যা মেটানোর দাবি দাওয়াগুলো নিয়ে এই অবরোধ বিক্ষোভ করছিলেন মানিকচকের এনায়েতপুরের বাসিন্দারা। কি এমন হলো যার জন্য পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠল? আক্রান্ত হলো পুলিশও। এখনো রাস্তাতে আগুনের চিহ্ন, রাস্তার একটা বড় অংশ জুড়ে কালো হয়ে রয়েছে, সাক্ষী দিচ্ছে কালকে এনায়েতপুরের সেই অগ্নিগর্ভ পরিস্থিতির। এই আগুনের চিহ্নের মতোই এই এলাকার মানুষের মধ্যে ক্ষোভ, উত্তেজনা সেইভাবেই কিন্তু ধিকি ধিকি জ্বলছে। গোটা এলাকাটাতেই একেবারে স্তব্ধ হয়ে রয়েছে। অধিকাংশ পরিবারই এলাকা ছাড়া, পুরো গ্রামের দখল নিয়ে নিয়েছে পুলিশ। এলাকার সমস্ত দোকান বাজার সবই বন্ধ, রাস্তায় জনপ্রাণী বলতে নেই। যা দেখা যাচ্ছে তা হচ্ছে পুলিশ, একের পর এক পুলিশ বাহিনী এসে পৌঁছাচ্ছে, সশস্ত্র পুলিশ বাহিনী। শুধু কি দোকান বাজার বন্ধ একরকম, এনায়েতপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি পর্যন্ত, এই স্কুলের ভেতরেও রয়েছে পুলিশ। এবং কিছুক্ষণ অন্তর অন্তরই এই এনায়েতপুরের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গলিতে গলিতেই শুধু শোনা যাচ্ছে পুলিশের বুটের শব্দ। এখনো পর্যন্ত গুলিতে আহত 2 জন চিকিৎসাধীন। অন্যদিকে একই রকমভাবে যে সমস্ত পুলিশ কর্মী আধিকারিক আহত হয়েছেন তারাও চিকিৎসাধীন। কিন্তু সাধারণ মানুষের যে নিতান্তই যে চাহিদা বিদ্যুতের, সেটা কবে পূরণ হবে এখন সেটাও স্পষ্ট হয়নি। কবে এই এনায়েতপুর আবার স্বাভাবিক ছন্দে ফিরবে সেটাও এখন স্পষ্ট নয়। মালদার মানিকচকের এনায়েতপুর থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের আরও একটি আপডেটের দিকে। জম্মু কাশ্মীরের কুপওয়ারায় বড়সড় সাফল্য বাহিনীর। কেরন সেক্টরে খতম 2 জঙ্গি দমনে কড়া পদক্ষেপ বাহিনীর।